কি নকশবন্দি না কি নাম বেচারার, আমার পুরো নামও স্মরণ নাই। কয়দিন ধরে উজাইছে না একটা জঙ্গি উসামা তে কইছে ফকিন্নির পুত্তরে কইছে কেডা, কিন্তু বেদিনরা যদি এই খবর পায় দেশের সব আলু কিনা থুবাই লইতো না, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিব না। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলী হাসান উসামা সাহেব কোরআন পোড়ানো নিয়ে, নকশাবন্দি হুজুরি নিয়ে বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। নকশাবন্দি হুজুর কোরআন পোড়ানোর ঘটনা আগে কিভাবে জেনেছিল সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে দেখে আসি আলী হাসান উসামা সাহেব এই বিষয় নিয়ে কি বলেছেন। কি নকশবন্দি না কি নাম বেচারার, আমার পুরো নামও স্মরণ নাই। দাবি করেছে যে হেফাজতের হুজুররা কোরআন পড়িয়েছে, তাই নাকি আসে নাই। তো হুজুররা কোরআন তো যাওয়ার আগে পড়ায় নাই, তর্কের খাতিরে যদি মানিও যাওয়ার পরে পড়িয়েছে, যাওয়ার আগে তুমি জানলা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আলী হাসান উসামা সাহেব তিনি বলেছেন যে কওমি আলেমরা কোরআন পড়িয়েছে। এই বিষয়টা প্রথমে কিভাবে জেনেছিল নকশাবন্দি হুজুর। তার মানে তিনি এমনভাবে তীর ছুঁড়েছেন যে নকশাবন্দি হুজুর আগেই কিভাবে জানতে পারলেন যে কওমি আলেমরা কোরআন পড়েছেন। আসলে কি নকশাবন্দি হুজুর যে কোরআন পোড়ানোর ঘটনা সেটা কি আগেই জেনেছিল, না কোরআন পোড়ানোর পরে ঘটনাটি জেনেছিল বা বলেছিল? এই বিষয় নিয়ে জবাব দিয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশাবন্দি হুজুর। চলুন তার ভিডিওটি দেখে আসি। বাইতুল মোকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিছে। এই বক্তব্য আমি দেওয়ার কারণে কয়দিন ধরে উজাইছে না একটা জঙ্গি উসামা তে কইছে যে বাইতুল মোকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিব। এই কথা আমরা আগের থেকে জানি কিভাবে? আমরা যে তাদের সঙ্গে এই হেফাজতের আন্দোলনে গেলাম না। প্রথমত তোমরা যে বাচ্চা বলৎকার করুন না, এটা আগের তেই মানুষে জানে, আমরা আরো ভালো করে জানি। তোমরা যে ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী, এটাও বাংলার মানুষ আগের থেকে জানে, আমরা আরো ভালো করে জানি। তোমরা এই চরিত্রহীন ব্যক্তিরা, নেশাদ্রব্যের ডিলাররা, ব্যবসায়ীরা, তোমরা ইসলাম হেফাজতের ডাক দিছ। রিজন কি ছিল? কারণ কি ছিল? তাদের কারণ ছিল নবীর ইজ্জত সম্মান বেলা রক্ষা করব। যে নবীর ইজ্জতে আঘাত করব ওই ব্যক্তির ফাঁসি নিশ্চিত করব। এর লেগে বেলা তারা এই দাবি নিয়ে বেলা হেফাজতের ময়দানে গেছে। হেফাজতের ময়দানে যদি নবী বিদ্বেষীর ফাঁসির রায় কার্যকর করার জন্য, এই আইন বাস্তবায়ন করার জন্য যদি তোমরা গিয়ে থাকো, তাইলে ঈমানের কষ্টি পাথরে যদি যাচাই করি, নবীর ইজ্জতে আঘাত করে নেওয়ালা প্রথম কাতারে তোমরা, ঠিক কিনা বলেন? এ যাবৎ কাল পর্যন্ত নবীর ইজ্জতে আঘাত তোমরা যতটা করেছো আর কেউ এতটা করে নাই। নবী ইলমে গায়েব জানে না। ফকিন্নির পুত্তরে কইছে কেডা? কোরআন শরীফের কোন জায়গায় কইছে আল্লাহ যে আমি আল্লাহ ঘোষণা দিতেছি? নবী গায়েবের আলেম জানে না? আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, হুজুর আপনি বিনয় প্রকাশ করেন। কাফেররা কয় আপনি যদি ভবিষ্যতের খবর কইতেই পারেন, তাইলে বাজারের কোন জিনিসের দাম বাড়বো, কোন জিনিসের দাম কমবো, এই দাম করে কোন। এটা কি ভালো নিয়তে না খারাপ নিয়ত? কোন ভালো নিয়ত না খারাপ নিয়ত? আপনি যদি জানতে পারেন যে আগামী 15 দিন পরে এই আলুর কেজি হইব 500 টাকা, এটা যদি আপনি জানতে পারেন, আমরা যদি জানতে পারি, আমরা মুসলমান হিসেবে এটার ব্যবসা হয়তো কমাইয়া করবো, কিন্তু বেদিনরা যদি এই খবর পায় দেশের সব আলু কিনা থুবাই লইতো না, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এসে যখন কয়, বলেন বাজারের কোন জিনিসের দাম বাড়বো, কোন জিনিসের দাম কমবো, কোনটার ব্যবসা করলে আমরা পয়সা বেশি কামাই হইব, এটা আম করে কইয়া দেন। এর লেগে নবীজিরে আল্লাহ কয়, হুজুর আপনি বলেন যে আমি তো নিজে নিজে গায়েবের খবর জানি না রে, আমারে জানাই কে? আল্লাহ কইছে আপনি শুধু কোন আমি নিজে নিজে জানি না। পরের খানার কইেন না। যে মুমিন সে বুঝবো যে আপনারা আমি জানাই, আপনি জানেন। যেটা কাফের, যেটা মুনাফিক, সেই জায়গায় প্রশ্ন তুললে কইব, দেখো 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 নবী কিচ্ছু জানে না। এই মুনাফিকের দল ওয়াহাবিরা একই কথা বলে, কাফেরদের সাথে তাদের কোনো পার্থক্য নাই।
কাফেররা কইতো কি এর খবর জানে, নবী কিসের গায়েবের খবর জানে? অথচ নবিয়ুন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবিয়ুন অর্থাৎ যে ব্যক্তি গায়েবের খবর দিতে পারে না, এই ব্যক্তি নবী না। যিনি নবী তিনি গায়েবের খবরদাতা। তোরা মানলি না, আমার নবী নূর নবী আগমন করছেন, এটার বিরুদ্ধে তোদের ওয়াজের টান নাই। হ্যাঁ, আমার নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলো। নবীজিরে কও, নবীজি বলে মূর্খ, নবী বলে নিজের নাম পর্যন্ত লিখতে জানতেন না, 1 2 3 নবীজি লিখতে জানতেন না, এমন বক্তব্য তোমরা দিয়েছো। আরে হেফাজতের টার্গেট যদি হয় নবীর দুশমনের ফাঁসি নিশ্চিত করা, আমি বলবো তোমাদের মধ্যে হাজারো লক্ষ অপরাধী আছে যারা ফাঁসির কাঠগড়ার আসামি, ঠিক কিনা বলেন? হেফাজতের আন্দোলনে তোমাদের সাথে আমরা যাই নাই, কারণ তোমাদের চরিত্র ভালো না। তার প্রশ্ন হইল সেখানে কোরআন পড়াইবো, আমরা কেমনে জানলাম? আরে ফাড়া বেকুব, আমরা যদি আগেই জানতাম তাহলে তো আগেই বলতাম। আমরা তো বক্তব্য দিচ্ছি হেফাজতের আন্দোলনে কোরআন পড়ানোর পরের থেকে, আমরা কি আগে বলছি নাকি? আমরা তো পরেই বলছি। তাহলে তোমরা এই কাজ করছো, এটা বাস্তবায়ন তোমরা করেছো, এই অপরাধ তোমরা করছো। এই অপরাধ বাংলাদেশ সরকারের আদালতের খাতায় লেখা আছে, পত্রিকার পাতায় লেখা আছে, টেলিভিশন চ্যানেলের খবরে ভিডিও প্রমাণ আছে, ঠিক কিনা বলেন? তোমরা জঙ্গি, তোমরা মানুষ খুন করে ভালো, মাদ্রাসার বাচ্চাদেরকে জানোয়ারের মতো তোমরা অত্যাচার করো, মারধর করো। আফসোস লাগে। তারা ঈদ মিলাদুন্নবী আইলে, কালকে কইছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে একটা কথা, আজকে তবরুক আছে নি? আছে। তবরুক কি আর কিতা রান্না করছে? ফিরনি রান্না করছে। ফিরনি যেন রান্না করছে, আশেপাশে কুত্তাইয়া ঘেউ হইছে না? গ্রামে বিরিয়ানি রানলে আশেপাশে কুত্তাইয়া কি খায় না? ঘেউ ঘেউ করে। কুত্তার কাজ কি? ঘেউ 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 ঘেউ। কুত্তায় কিন্তু খাইতো পায় না। মিলাদুন্নবী আইলে সুন্নিরা নবীর আগমনে খুশিও করে, বিরিয়ানিও খায়, ওহাবিড়ি শুধু ঘেউয়ায়। জিলাফি লইয়া গান বানাইছে, ভালোই হইছে। হ্যাঁ, ভালোই হইছে। গানের ভিতরে ভিডিওতে দেখছি জিলাফি এতে খায়। আমি চিন্তা করলাম জিলাফি সুন্নিরার লাগিয়া না মিলাদের তাবারুক? শফি সাহেব তো বক্তব্য দিছে মিলাদের তাবারুক কি? গু গু গু। মিলাদের তাবারুক কি? এখন গানের ভিতরে যে জিলাফি দেখাইছে, এটা যদি মিলাদের তাবারুক হিসেবে দেখাইয়া থাকে, তাহলে সুন্নিদের হিসাবে হইলো তাবারুক, ওহাবিদের হিসাবে হইলো গু। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন নকশবন্দি হুজুর তিনি খুবই চমৎকার বয়ান দিয়েছেন এবং কি কৌমিয়ালাদের আচ্ছা ধোলাই দিয়েছেন, আলী হাসান উসামাকেও ধোলাই করেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।